এই মাছের সঙ্গে আমার প্রিয় স্মৃতি আমার মায়ের হাতের রান্না। তার কারণ হলো মা যে ইলিশ মাছ রাঁধতো তাতে কি দিত আমি জানি না। আমি ঈশ্বরকে ডেকে রান্না করি, মাকে ডেকে রান্না করি, কিন্তু সেই রান্না ওই খাবারের টেস্ট, ওই ইলিশ মাছের টেস্ট দেখ বলতে বলতে মুখে জল চলে আসছে, কিন্তু কারণ ওই স্বাদ আমি আর কোনোদিন পাবোও না। কিন্তু চেষ্টা করি মাকে স্মরণ করে রাঁধার। এবং এখানে জোড়া ইলিশ দেখতে পাচ্ছিস। এবং ইলিশ মাছ এমন একটা সেলিব্রেশনের মাছ, বাঙালিয়ানাকে ধরে রাখতে বল, আভিজাত্যকে ধরে রাখতে বল, ইলিশ যখন বাড়িতে আসে তখন খুশির মেজাজ থাকে বাড়িতে। সবাই খুশি থাকে দুপুরবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খায়। এবং এটাই বড় পাওয়া, পুরো পরিবার একসঙ্গে বসে ইলিশ মাছ দিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া, এটা অনেক বড় পাওয়া। এবং যতদিন অব্দি প্রত্যেক বাড়িতে এইরকম আমেজ থাকে ততদিন কিন্তু সেই বাড়িও সুখী হয়, একটা সুখী সংসার থাকে। আমার যদি খাওয়ার কথা জিজ্ঞেস করা হয়, ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা আমার সব থেকে ফেভারিট। আর রান্নার কথা জিজ্ঞেস করলে আমার বরের খুব প্রিয় ইলিশ মাছের ভাপা, এবং সেটা রাঁধতেও খুব কম সময় লাগে আমার, তাই ওটা আমার ফেভারিট রান্না। কারণ রান্না করলে আমার বর চেটে পুটে খায়। মানে আমি জানি একটা ইলিশের বদলে যখন 2 নম্বর ইলিশটা নিচ্ছে তার মানে ঠিক হয়েছে। আমি যখন রান্নাঘর করছিলাম তখন সেই সপ্তাহে শেখা রান্নাগুলো সেই সপ্তাহে রবিবার হোক, যেদিনই ছুটি পেতাম সেগুলো সেই দিন করতাম। এবং সেটা মানে সুইট ডিশ থেকে আরম্ভ করে যে করে, মানে এইখানে আমি বলবো দুধ ইলিশ, এটা কিন্তু বাড়িতে আমি আগেও করেছি। এর কারণ দুধ ইলিশ খুব পুরনো একটি রান্না, প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্না, ঠাকুর বাড়ির রান্না। এবং সেটা আমি রান্নাঘরে পর চলাকালীনও করেছি এবং এখানেও আজকে করলাম। এবং যেটা আমার সব থেকে ব্যাপ্তিটা আমার ভালো লাগলো, আজকালকার জেনারেশন ইলিশ মাছ খেতে চায় না কাঁটার জন্য, এবং তারা খুব ফাস্টফুডে বিলিভ করে। ফাস্টফুড দেখতে গেলে ক্রাঞ্চি, যদি আমি চিকেন কাটলেটের কথা ভাবি ক্রাঞ্চি, কিন্তু ভেতরে ইলিশ মাছ ভর্তি, কোনো কাঁটা নেই, তাই তাদের খেতে কোনো অসুবিধে হবে না। সেটা যেমন ছিল, একদম পুরনো কোনো মানুষ সে চাইছে একদম অথেন্টিক ইলিশ মাছের রান্না খাবে, তাহলে ইলিশ রয়েছে। দুটোই কিন্তু একদম এক্সট্রিম, দুটো এক্সট্রিম জেনারেশন, দুটো এক্সট্রিম সময়কে ধরে নিয়ে। ফলো করুন theworld.in